এই হলো গরু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আছি বেতাগার গরুরহাটে। বেতাগার গরুরহাট হলো বাগেরহাট জেলার ভিতরে আর ফকিরহাট উপজেলার ভিতরে। এই যে একটা পুকুরের পাড়ে একটি গাই গরু দেখা যাচ্ছে। এই গাই গরুটার বিস্তারিত আপনাদের জানাবো, এর দাম কত, বয়স কত ইত্যাদি আপনাদের জানাবো। এই গাই গরু মানে এটা গাবি আর কি, এই বাছুর আর হলো এই গাই আর এর হলো মালিক। এই যে আপনি একটু গরুর কাছে জানেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর এই হাটে আজকের গাভীর দাম কি সেই জিনিসটা লক্ষ্য করুন। আপনার নাম কি? একটু জোরে বলেন। কালাম মোল্লা, আবুল কালাম মোল্লা, সালাম সালাম। আচ্ছা সালাম সাহেব, আপনি তো একজন গরুর ব্যাপারী। আজকে কয়টা গরু নিয়ে আসছেন? দুইটার একটা গাই বাছুর। আচ্ছা, এই যে বাছুর আর হইলো এই গাই। আচ্ছা, আপনার এই যে গাইটা এ তো আমার মনে হয় সাইয়াল না? সাইয়াল জাতের, মানে পাকিস্তানি ক্রস। আচ্ছা, এই যে এটা কয় জাত আপনার? এই মনে করেন 1 লাখ না, জাত কয় জাতের, মানে এটার বয়স কত? বয়স 3 বছর। হ্যাঁ, 3 বছর। তার মানে 2 দাঁত বললেই বোঝা যায় বয়স কত, তাই না? 2 দাঁতের তো। আর এই বাছুরের বয়স কত? 17 দিন। আচ্ছা, আপনার কেনা জিনিস, তাই না? এটা কয় কেজি দুধ হয় তা কি বলতে পারবেন? 2.5 কেজি 3 কেজি এটা দুধ হয়। আপনার কাছে কয়দিন ছিল? এক সপ্তাহ। তাহলে সব আপনি ভালো করে জানতে পারছেন। আচ্ছা, এখন এই যে আমার যে দর্শক যারা আছেন, যারা ভিডিওটা দেখতেছে, তাদের উদ্দেশ্যে সত্য কথা বলবেন যে এই জিনিসটা আপনি কত হলে ব্যস্ত পারবেন? একেবারে একুরেট একটা দাম। হ্যাঁ, যে আমি এই হলে ব্যস্ত পারবো। 1 লক্ষ টাকা হইলে বিক্রি করবেন এই বাছুর আর এই গাই। এইটা আপনি দাম চাচ্ছেন যে আমি 1 লক্ষ বিক্রি করব। আমি জানতে পারলাম যে আপনি ফেরত নিয়ে যাচ্ছেন। কেন ফেরত নিয়ে যাচ্ছেন? কেন? ফেরত নিয়ে যাবো, আমি কিনে আনছি 1 লাখ টাকা, এখন দাম করতেছে একটু কম। আচ্ছা, দাম কম বলতেছে। 1 লাখ টাকা আপনি কিনে নিয়ে আসছেন, দাম বলতেছে 80-90। না, বেশি কত বলতেছে? 90, 92, 95। সুপ্রিয় দর্শকবৃন্দ, এটা 90 উপরে দাম বলতেছে। ওনার কেনা 1 লাখ টাকা। ওনার কথা মতো, ওনার কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে উনি 1 লক্ষ টাকায় এই গাই বাছুর কিনেছে। 2 কেজি দুধ হয় আর এর 2 দাঁতের, মানে 3 বছর বয়স হয়ে গেছে। বাছুরের বয়স 17 দিন। দর্শক, এই হলো এই বেতাগার হাটে আজকের যে আমি প্রথম ভিডিওটা তৈরি করতেছি। আমার বিশ্বাস মতে যে উনি 90 উপরে দাম বলতেছে, কারণ এই গাইগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। মানে একেবারে নিখুঁত একটা গাই গরু। বাছুরটা মানে এরে বাছুর, আটিয়া বাছুর। আচ্ছা, বাছুরটা খুব ভালো বাছুর। ওটা সাইয়াল জাতের, মানে পাকিস্তানি আর কি ক্রস। হ্যাঁ, তাইলে আপনি মোটামুটি এখন ফেরত নিয়ে যাবেন। আচ্ছা, আর একটা গরু আপনার দেখছিলাম এইখানে, সেটা কোথায়? ও গাড়িতে নিয়ে গেছে, মানে আপনি রেডি বাড়ি যাওয়ার জন্য। মানে বর্তমানে বাজার দর কি একটু কম না? একটু কম। কম। তাও আমি যেটা দেখতেছি, এই যদি আপনি 1 লাখ টাকায় কিনে থাকেন, হ্যাঁ, তাহলে তো অনেক দাম। 1 লাখ টাকা পড়ে, আরো 2000 খরচ আছে। আরও 2000 খরচ আছে। 1 লাখ 2000 পড়ছে। 2 কেজি দুধ হয়। ভালো খাবার পাইলে 2.5 কেজি হয়। সুন্দরভাবে খাওয়া দাওয়া দিলে 2.5 কেজি দুধ হয়। দর্শকবৃন্দ, এই হলো এইখানে এনার এই যে গাড়িটার বিস্তারিত। উনি 2টি গরু নিয়ে আসছে, আমি দেখেছি আমার সামনে। একটা ফেরত নিয়ে গেছে গাড়িতে, আর একটা সেই। দর্শক, আমি একটু সামনের দিকে দেখি আপনাদের দাম জানানো যায় কিনা দেখে। দর্শক, এই যে এই মুহূর্তে আমি আর একটা গাই গরু দেখতেছি। এই গাই গরু, এই গাই গরুটার মালিক ভাই, আপনার গাবি এরকম একটা কথা হয়। আমি আগে জিজ্ঞেস করলাম যে ভাই আমি একটা ভিডিও বানাবো। হ্যাঁ, কথাটা কেমন হলো? কারণ আচ্ছা, এর মালিক এখানে নাই, একটু কাটা যাবে। দর্শক, উনি কী বললো আপনারা সবাই শুনলেন। দর্শক, আমি এই সাইডে যাচ্ছি, দেখি এই দিক থেকে দাম জানানো যায় কিনা। দর্শক, এগুলো বেতাগার গরুরহাট। এখানে আমি এখন আছি গাভীর এলাকায়। এখানে অনেক গাভী আছে। হ্যাঁ, অনেকগুলো গাভী আছে। দর্শক, এই একজন একটা গাভী নিয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? বলবেন
সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আর একটা গাইড কাছে আসছি, গাই এবং বাসু, এটা একটা গাবি আর কি। এই হলো মালিক, এই যে গরুটার মালিক হলো এই। আপনি কি ব্যাপারী? হ্যাঁ ব্যাপারী। আপনার নাম কি? কামাল শেখ। কামাল। এই কামাল সাহেবের এই গাবিটা কামাল সাহেবের। এটা কি 8 দাঁতের? 6 দাঁতের। 6 দাঁতের। আর এ হলো বাছুর, 6 দাঁতের একটা গাবি। আপনার কি মানে কয়দিন আপনার আন্ডারে ছিল? 6 দিন। তাই তো বললেন যে কয় কেজি দুধ হয়? 1.5 কেজি 2 কেজি হয়। আর 1.5 থেকে 2 কেজি দুধ হয়। আর এই বাছুরের বয়স প্রায় 17-18 দিন হয়েছে নাকি? হ্যাঁ 17-18 দিন হয়েছে। 6 দাঁতের একটা গাবি। এইবার আপনি কত বেচা যাবে? বেচা দাম 72,000। আপনি 72,000 দাম চাচ্ছেন, বেচার দাম কত বলতে পারবেন? দাম ভালো করে 70। 70-এর নিচে বেচছেন না? আমার মনে হয় 60-এর দাম বলেন, আর 60-এর উপর। 65 ঠিক দাম। আচ্ছা দর্শক, 67 দাম হয়েছে, উনি বেচবে না। উনি 70,000 টাকা বেচার জন্য এখানে আসেন, অপেক্ষা করতেছেন। আচ্ছা চেষ্টা করেন, দেখেন 67 বলা হয়ে গেছে। 67 বলতেছে। 67 বলতেছে দর্শক। এই হলো এখানে বাজারটার বাছুরটা কি এরে বাছুর না বকনা? হ্যালো। ঠিক আছে না গরু তো দেয়নি। দর্শক, আমি আরো একটু সামনে দিকে আসছি। আচ্ছা এটা কার? এটা মালিক? আপনি মালিক? কয়টা আছে আপনার? 10টা। তাহলে তো আপনি একজন ভালো ব্যাপারী। হ্যাঁ 10টা। ভালো আছেন? ভালো আছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিক সাহেব, আপনি আজকে কয়টা গরু নিয়ে আসছেন? 18টা। বিক্রি হয়েছে কয়টা? 8টা। 8টা, আরো 10টা আছে। এই 10টার ভিতরে এই একটা বাছুর, তাই না? শফিক সাহেব, একটু আমার সাথে একটু কথা বলেন, আর ওনারা দেখতে থাকুক, আর সঠিক দাম বলেন, ওনারাও যাতে নিতে পারে। 55 চাইছে, ওনারা 45 বলছে। 45 বলছে দর্শক, এটা 55 চাইছে, এরা 45 বলছে। 45,000 বলছি। 45,000 দিবেন না? 45-এ দিবেন না? দর্শক 45-এ দিবে না। আচ্ছা, আরও তো আপনার 9টা আছে, একটু দেখান, আমার দর্শকেরা দেখুক। এ ভাই তোদের তো বাংসি করে দে, তোদের তো কোলামে কাটাটা কমছে। দিবেন? হ্যাঁ দিয়ে দেন, এর বেশি দাম হয় না। এটা এটা তো বক না, তাই না? দর্শক, এটা বিক্রি হয়ে গেল। দর্শক, এটা বিক্রি হয়ে গেছে মনে হয়। খুব দারুণ একটা বাছুর। এটা কি বকনা না? দারুণ একটা বকনা। ও আপনার বাছুর ভালো হবে। বিক্রি হয়ে গেছে 45,000 টাকায়। এই যে এরাই কিনছে। এবার সঠিক বাজারটা জানতে পারলাম। এই বাছুরটা খুবই সুন্দর একটা বকনা বাছুর, খুবই সুন্দর বাছুর। এটা অনেক গরু আছে এখানে, অনেক গাভী আছে। আচ্ছা আচ্ছা, এখন ওনাকে কোনটা এই যে বিক্রি হয়ে গেছে। খুবই সুন্দর একটা বাছুর। দর্শক, এই যে ব্যাপারী দর্শক, উনি ব্যস্ত আছে। চেষ্টা চালাচ্ছে আর একটু বেশি না হয়। একটা বিক্রি করছে, এইটা টাকা নিয়ে আসতেছে।
আপনি এই যে কেনার ব্যাপারই আপনার গরু কিনতে আসেন? আচ্ছা, গাই গরু নেবেন? আপনি কি ব্যাপারী না আপনি পালার জন্য? ও, ব্যবসা করেন। আচ্ছা আচ্ছা, এই হাট থেকে নিয়ে যান, অনেকেই এই হাট থেকে কিনে বিভিন্ন হাটে নিয়ে যায় আমি দেখি। আচ্ছা ঠিক আছে, উনি একটু ব্যস্ত আছে, ওই একটা গরু বেচলো, ওইটা 45,000 টাকা বেচলো বাছুরটা। আচ্ছা ব্যাপারী, ওইটা কোন জাতের বাছুর বলতে পারবেন? তাই তো ফিরে দিয়ে নি হবে, মানে খুবই সুন্দর একটা বাছুর। হ্যাঁ, পাকিস্তানি পাকিস্তানি করে। আচ্ছা, এখন দেখি আমি দোয়াশলা। গতকালকের বৃষ্টির ভিতরে শাহপুর গেছিলাম। শাহপুর এই গরু 30,000 টাকা এই বাছুর। গতকালকে আমার ভিডিও আছে। তাহলে এই হলো মানে গরুর ব্যবসা, ভাগ্য হলো যাই সব কিছু ভাগ্যের ব্যাপার। দর্শক, আমি ওনারা টাকা সংগ্রহ করতেছে, একটা বিক্রি করছে। ওনার এখানে 10টা গরু আছে, তার ভিতরে একটা বিক্রি করে দিচ্ছে। আপনারা একটু গল্প সহকারে ভিডিওটা দেখুন, আপনারা সঠিক বাজার দর জানতে পারবেন। এটা তো দাম জানানো হলো, এটা 67 পর্যন্ত দাম হচ্ছে। এই গাই বছর এই 70,000 টাকা করে ব্যস্ত, এর নিচে ব্যস্ত না, একেবারে দাম দেখলাম বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে আছে অনেক গাভী আছে, অনেক গাভী এই রোদ্দুরের ভিতরে। আমি টাকা গুনতেছি, আমি পরে যাচ্ছি ওখানে, দেখি। কোনটা থাকেন, কোনটা নেবেন, কোনটা পছন্দ হয়েছে? কোন 42 চাইছে? আপনি কত বলছেন? 52 চাইছে। এটা কত চাইছেন? ওরে কথা বলতে চাই আমি। দর্শক, ওনাকে টার্গেট করেছি, উনি দাম জানাবে। টাকা গোনা হয় না এখনো। কিনে নিয়ে যাচ্ছে। দর্শক, ব্যাপারে আমার সাথে একটু জোরে কথা বলা যাবে? আচ্ছা, ওই ভিডিও করতে করতে একদম একটা বিক্রি করিয়ে দিল। আসি, আপনি ভাগ্যবান, ভালো ভাগ্যবান, খুব সুন্দর। আর যারা কিনছে তারাও ভালো একটা জিনিস কিনছে। আচ্ছা, এটা কি এই পাকিস্তানি ক্রস নাকি? হ্যাঁ, পাকিস্তানি ক্রস, তো অনেক বড় হয় এগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার আর কই কি আছে? এই গাভী আপনার, আপনি সঠিক বাজার দর জানাবেন। হ্যাঁ, আচ্ছা, এই গাই এবং বাছুর এই কত হলে আপনি দিতে পারবেন বলেন? 52 গাই বাছুর 52 দিতে পারবেন, এর নিচে আর বেচার কোনো কায়দা নাই। এটা তো মানে 8 দাঁতের, 8 দাঁতের। আর বাছুরের বয়স কেন মাসখানেক হয়ে গেছে, 2 মাস হয়েছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি খারাপ না। হাত দিশার গরু এসে আর ভালো হয় না। আর দামও আমার মনে হয় 45 বলতেছে নাকি? 48, 49 বলতেছে দর্শকের। আচ্ছা, এটা কি ভালো খাদ্য পাইলে কি 1 কেজি হবে? 1 কেজি দুধ হবে। দর্শক, এই বাছুরটা কি বকনা? বকনা বাছুর, 49 পর্যন্ত দাম উঠছে।
মনে হয় 50 হলে আপনি ছাড়বেন, এই তো 52 নিচে ছাড়বো। 52 নিচে ছাড়বে না। আরগুলো কই? এই দুইটা দেখলাম। আচ্ছা, আর এই যে এইটা এটা এটা কি বকনা নাকি? এটা দুইটা দাদা, এক বাচ্চা হইছে, দুইটা ও এক বাচ্চা এক বিয়ান দিয়েছে, তাই না? আচ্ছা, এইটা আপনি কত হলে দিতে সঠিক বলেন? এটা আপনার দিতে পারবো 46 47 হলে দিতে পারবো। মানে 45-এর উপরে যাইতে হবে। 45 উপরে যাবো না। আচ্ছা আচ্ছা, মানে 45 দাম বলা হয়ে গেছে। 45 46 দর্শক, এটা 46 বলা হয়েছে। এই একটা দুই জাতের একটা বাছুর না, এটা একটা একটা বাচ্চা হইছে, একটা বাচ্চা হয়েছে। এটা দুই জাতের, বয়স কম, মেলা কম, বেশি বয়স না। একটা বাচ্চা তখন হয়েছে 4 বছরের বয়স হয়েছে আমার মনে হয়, 4 বছর বয়স হয়েছে। দর্শক, আরও তো 7টা আছে দর্শক, ওনার এই আরও 7টা আছে, তার ভিতরে এই একটা। এটা ওই একই দাম। এটা কয় দাঁতের? এইটা এটা 6 দাম। দর্শক, এইটা 6 দাঁতের। আচ্ছা, এই 6 দাঁতের এইটা একেবারে কত নেবে? ওই একই দাম। মানে 49 48 নিচে বিক্রি নাই। মানে 45 দাম বলা হয়ে গেছে। দর্শক, 45 বলছে। 6 দাঁতের একটা গাই গরু। মানে এগুলো খাদ্যের অভাবে একটু দেখা যাচ্ছে, মানে দুর্বল মনে হচ্ছে, কিন্তু খাদ্য পাইলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই দেখলাম। আচ্ছা আচ্ছা, এইটা আপনি কত দিতে পারবেন? এটাও 47 48 বিক্রি। মানে ওই রকমেরই দাম। হ্যাঁ, আচ্ছা, এটা কি 8 দাঁতের না 6 দাঁত? এটা 8 দাম। এটা একটা 8 দাঁতের, 45-এর উপরে দাম দিতে হবে। 45-এর নিচে হলে এটা হবে না। দর্শক, এই হলো বেতাকার গরুরহাট, হলো বাগেরহাট জেলার ভিতরে, ফকিরহাট থানার ভিতরে। আচ্ছা, আরও তো কয়টা আছে আপনার? একটা গোবিন্দ গরু। এটা গাভিন, মানে গাভিন হয়েছে। হ্যাঁ, কয় মাস গাভিন হয়েছে? 6 মাস ওভারই। 6 মাসের বেশি হয়ে গেছে। এটা কি 6 দাঁতের? না 8 দাম। এটা 8 দাঁতের। এটা বয়স্ক, এটা 8 দাঁতের একটা গাভিন গরু, গাভিন গাই। আচ্ছা, আপনার এইটা কত হলে বেচা যাবে? এই গাভিন এটা আপনার 65 হলে বাঁচা যাবে। 65 হলে বেচা যাবে। সাইডেও বেচবেন না? না 62 দাম হয়ে গেছে 62 দাম হয়েছে। দর্শক, আজকের 62 দাম। হ্যাঁ, মানে এর বয়স কয় মাস? বাছুরের মানে 6 মাস। গাভিন 6 মাস হয়েছে, আর 3 মাস, 3 মাস পর বিয়ে হবে, তাই না? জি। আচ্ছা, দর্শক, আরও তো আছে আপনার মনে হয়? আর আছে? হ্যাঁ, আর একটা কি এই শুয়ে আছে? ওনার আরও একটা আছে। এইটা কত দেওয়া যাবে? ওই এই বাছুরেই, হ্যাঁ বাচ্চা। এই যে বাছুর, এই বাছুরটা খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর একটা বাছুর। এই বাছুর আর এই যে গাভী। আচ্ছা, এই গাই, এই গাইয়ের বয়স কত? এই গাই 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, আর বাছুরের বয়স? বাছুর বাস 5 মাসের মতন হয়েছে। 5 মাসের মতো হয়েছে। বাছুরটার কি বকনা? বকনা বাছুর। বকনা বাছুর, খুব দারুণ একটা বাছুর। আচ্ছা, আপনার এই গাই 80,000 দাম হয়েছে। 80,000 দাম হয়েছে। তাহলে এই বাছুরটার দাম তো 30-35 হাজার। 37,000 দাম হয়েছে বাছুর। 37,000 বাছুরের দাম আলাদা হয়েছে, আর মোট 80,000 টাকা দাম হয়েছে, তার মানে ওইটা 43। আচ্ছা, দর্শক, এই যে 37,000 টাকা এই বাছুরটার দাম পড়ছে, দারুণ একটা বকনা বাছুর। আর এই হলো গাই। এই গাই এবং বাছুর 80,000 টাকা দাম বলছে, 80,000 টাকা দেবে না। আপনার বেচার টার্গেট কত? 82 হলে বাছুর। আর 2,000 টাকা হইলে আপনি বেচতে পারেন। এর নিচে আর বেচার কোনো লাইন গাট নেই। দর্শক, সত্যিতে এই যে আমার যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা এই হাটের মানে একেবারে সত্যিকারের যে বাজার দরটা আপনাদের জানানো হলো। আমি আর একটু সামনের দিকে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমার নাম ঠিকানাটা দিতেন। আচ্ছা, বলেন আপনার নাম কি? শফিকুল ইসলাম। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার? 01727 আচ্ছা, আপনার 01727 224302। আরেকবার বলেন। 01727 224302। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে ওনার মোবাইল নাম্বারটা আছে, ওনার সাথে যদি যোগাযোগ করেন, এই যে গাবি বা বকনা বাছুর, আপনি তো এই গাবি, বকনা গরু, বকনা বাছুর এইগুলোই বেচেন। এইগুলো আপনার কাজ বেশি হলো গাবি বিক্রি করা, তাই না? গাবি এবং গাই। বাচ্চা। আচ্ছা, দর্শক, ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ যদি করেন, আপনারা গরু কেনার যাবতীয় খুঁটিনাটি বিষয় আপনারা জানতে পারবেন। ঠকবেন না, মানে এনার মাধ্যমে যদি গরু কেনেন ঠকবেন না, এইটুকু আমি বলতে পারি। যদি ঠকেন, তাহলে আমার যে এই চ্যানেলের মাধ্যমে আমাকে জানাবেন, ডিসক্রিপশন বক্সে, মানে আপনার এই যে আপনাদের কমেন্ট বক্সে আর কি, ওখানে আপনারা বলবেন যে এই সমস্যা, তা আমি দেখবো। আমি তো এই হাটে আসি প্রায়, এনারা আমার খুবই পরিচিত। দর্শক, এরা সফল ব্যবসায়ী, মানে এরা মানুষের সাথে দানাই ফানাই করে না, আমি এইটুকু আমি জানি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি, দেখি এখানে অনেক গরু আছে। আচ্ছা, এটা কি আপনাদের? হ্যাঁ, এটা তো দেখা হয় না, হয়েছে? আচ্ছা, ও আচ্ছা। এখন এই যে আপনার এই গাইটা আর এই তার বাছুর, আপনার এই যে গাবি,
এটা কয় দাঁত? 8 দাঁত। 8 দাঁত। 8 দাঁতের একটা গাই দর্শক, ওইটার বাছুরের বয়স কি মাসখানেক হয়েছে? ওই রকম। মাসখানেক বয়স হয়েছে। আপনি এইটা কত হলে বেচতে পারবেন? এটা 70,000 টাকা হলে 70,000 হলে বিক্রি করবেন। আমার মনে হয় 65 উপর দাম বলছে। 65-66 দাম আছে। 65-66 দাম হয়েছে দর্শক। এটা কি কেজি খানিক হয় দুধ? কেজি কানে কি বেশি দুধ? মানে এরা ভালো যদি ঘাস খায় তাহলে 1.5 কেজি 2 কেজি পর্যন্ত খাওয়া দিলে দুধ বেশি হবে। 1.5-2 কেজি হবে। 1.5-2 কেজি। দর্শক, যারা এই গরু পালার জন্য, গাই গরু কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আপনারা এই বেতাগার হাটে চলে আসবেন। এই বেতাগার হাট থেকে গরু কিনে বিভিন্ন হাটে নিয়ে ব্যবসায়ীরা বিক্রি করে দর্শক। এই বেতাগার হাটে একটু কম আছে, এই গ্রাম অঞ্চল তো, এখানে গাছের তেমন একটা নেই। আমরা এখানে, আপনাদের এখানে কি গাছের কোনো সমস্যা আছে? আমাদের এখানে ঘাসের খুবই সমস্যা। খুব সমস্যা না? যার জন্য তো গরুর অবস্থা। গরুর অবস্থা এই গাছের সমস্যার কারণে এইগুলো এরকম হচ্ছে। কিন্তু এগুলোর যদি ঠিকমতো খাওয়ানো যায়, এরা মানে একেবারে সে খুবই সুন্দর হবে। এই কঙ্কালসার মনে হচ্ছে, কিন্তু এগুলো সারে আমি দেখেছি, যা এগুলো ঠিকমতো খাবার পাইলে এই গরুগুলো খুবই সুন্দর গরু। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি, দেখি আর এইরকমই গাভীর দর দর্শক সব। এই গরুর এই যে গরুগুলো এখানে, মানে এরা যারা ব্যাপারী আছে, এই গরমের জন্য এরা পাশে এরা আসে। আর যখন কাস্টমার আসে তখন ওরা এখানে আসে। তারপর আমি এনাদের সাথে একটু আলাপ করে দেখি, এই যে কিছু জানানো যাবে। এই গরুগুলো কি আপনাদের? তোমার সাথে কথা বলার সময় নেই। আচ্ছা, তাহলে কথাটা একটা দর্শক, এনার কথা বলার সময় নেই। এই গরুগুলো কি সব আপনার? হ্যাঁ, মালিকেরা? আচ্ছা, আপনি তো আমার সাথে কথা বলেন, দাম ইনি কে? ইনি মনে করেন আমার ভাই। আচ্ছা আচ্ছা, ওনার মেজাজটা তো গরম করে। আপনি একটু ঠান্ডা মাথার মানুষ ভাই, সঠিক যে বাজার দরটা আমার দর্শকদের একটু জানাবেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন। কামাল সাহেব, আপনি সে কতগুলো গরু নিয়ে আসছেন? গরু এখানে কিনছি। ও, আপনি গরুর একদম মানে এই হাটে কিনতেছেন আপনি? কয়টা কেনা হয়েছে ইতিমধ্যে? 22টা কিনেছেন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জ। সাতক্ষীরা থেকে আপনি আসছেন। এখন আপনার যে কয়টা কিনেছেন একটু আমার দর্শকদের জানাবেন, তারা মনে করবেন না এই জমি কেনা যাবে, এই হাটে যদি চাই তাদের একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে আপনি একটু আমার দর্শকদের জানান যে এইটা এই দামে কেনা হয়েছে। আচ্ছা, একটু এইখান থেকে শুরু করেন, কাছে তো একটু ধরেন। এইটা কেনা 55,000। দর্শক, এটা 55,000 টাকায় কিনেছে। খুব দারুণ একটা বকনা না? খুব সুন্দর একটা বকনা। আচ্ছা, আর এটাও তো বকনা? হ্যাঁ, এটা 54,000। এটা 54,000 টাকায় কিনেছেন বকনা। দর্শক, এই হাট থেকে আপনার লক্ষ্য করুন, এই যে সঠিক বাজার দরে যে উনি বলতেছে, এই একেবারে এই যে 54,000 টাকা এটা কিনেছেন উনি। আর কোনটা কিনছেন? আচ্ছা, একটু সব কটা দেখান। এইটা কত দাম নিচ্ছে? 46,000। এটা তো মনে হয় 6 দাঁতের, 4 দাঁতের 46,000। এইটা আপনার সবথেকে ভালো কেনা হয়েছে ভাই। এইটা 45,000 টাকা উনি কিনছে এই হাট থেকে। এই বাছুর নাকি? না, বাচ্চাটা ওইটার। আচ্ছা আচ্ছা, এইটা শুধু এই 45-এ কিনছে? গাভিন। গাভিন, এটা 45,000 টাকায় কিনছে এইখানে। 58,000 টাকা। আচ্ছা, আর এইগুলো এইদিকে নাই আপনার? আচ্ছা, হচ্ছে 60,000। এটা 60,000 টাকায় কিনছে। এটা কি গাভিন না? এটাও গাভিন। গাই বাচ্চাটা কেনা 76,500 টাকা। কোনটা? আচ্ছা, তারপরও দেখি আবার আপনি বলেন আপনার। 76,500 টাকা দিতে। আচ্ছা, ঠিক আছে। আর এইটা? এটা কেনা 45,000। 45, এটা তো ভালো দিতেছেন। আর এইটা? এটা কেনা 42,000। 42,000। দর্শক, একেবারে সত্যিকারের বাজার দর বল দেখেন, এনার দিক তাকাইলেই বোঝা যাচ্ছে যে ইনি একজন ভালো লোক। একজন দর্শক, উনি যে দামে কিনেছে সেই দামই আপনার জানান। এখানে সত্য কথা, উনি একজন ব্যবসায়ী। 67,000 টাকা। 67,000 টাকা। এটা গাভিন। আর এই গাই, এই গাই বাচ্চা এই কত নিচ্ছে দাম ভাইয়া? এই গাই বাচ্চা কত নিচ্ছে? 67। দর্শক, এই যে দাম আমি জানাচ্ছি ওনার যে কয়টা গরু। আচ্ছা, এইটা 85,000 টাকা। এই বাছুর আর এই গাই? আচ্ছা, এই 85,000 দাম নিচ্ছে। এটা একেবারে তরুণী আর কি, বেশি বয়স না। 2 দাঁতের, মানে একটা বাচ্চাই প্রথম। হ্যাঁ, প্রথম বাচ্চা। এটা তো আমার মনে হয় 3 কেজি দুধ হয়, খুব সম্ভব। 3 কেজি হয়। আচ্ছা, এই কয়টা আপনার? এগুলো আপনার না? আচ্ছা, আর সব মহিষ কিনছি। আচ্ছা, মহিষ কিনে একটা দেখেছিলাম, বড় মহিষ কিনছি 1,30,000 টাকা দিয়ে। আচ্ছা,
আপনি নিয়ে যাবেন কোথায় বললেন? এ যাবে মানে কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জ। মানে ওই লাইনে তো আমি তো গরুর ভিডিও করতে চাই পারুলিয়া পর্যন্ত, বললেন তাইলে? পারুলিয়া হাট করিও আমরা, আইসি এখানে মনে করেন। আচ্ছা ঠিক আছে, মানে আজকের এখানে আপনারা বিভিন্ন হাটে গরু কেনেন, কিনে ওই অঞ্চলে নিয়ে যান, তাই ওই অঞ্চলে কি এইদিকে সেটা দাম একটু বেশি? হ্যাঁ হয়, না হলে কি আসি আমরা। ও তো বর্ডার সাইডে, ওখানে তো আরো একটু বর্ডার তো বন্ধ আছে। না, এখন গরু আসতেছে কিছু। কোন যত ওয়াইস্টে তো মায়ানমারের থেকে। না, ওই যে গরুগুলো আমরা দেখি সে আপনার 7 মাইল, ওগুলো মায়ানমার থেকে আসে, আর মানে ভারতীয় না। তা ওরা তো মায়ানমারের গরু ওই দিকে, তো ওরা বলতেছে আমাকে ভারতীয় গরু। সব ভারতীয় গরু মায়ানমারের দিক থেকে আসে। আচ্ছা, ওই দিক থেকে আসে, মায়ানমার চলে যায় ভারত থেকে, ওইখান থেকে ঘুরে হ্যাঁ, আবার হ্যাঁ, আসে। হ্যাঁ। দর্শক, খুবই সুন্দর একটা গরুর হাট। এইখান থেকে গরু কিনে, আমি আগেই বলেছি এই ভিডিওতে, যে বিভিন্ন হাটে নিয়ে যায়। এইখানে কম দামে গরু কেনা যায়। এ হলো বেতাগা গরুর হাট। এই জেলা হলো বাগেরহাট, ফকিরহাট হলো উপজেলা। আপনার কাটাখালী থেকে এখানে আসতে 15 টাকা ব্যান ভাড়া লাগে, এখানে আসতে, এই হাটে আসতে ব্যান ভাড়া লাগে। দর্শক, দারুণ একটা গরুর হাট। আপনারা একবার এসে এই হাটটা ঘুরে যাবেন, দেখবেন যে এখানে সুলভ মূল্যে গরু কিনতে পারবেন আপনারা। দর্শক, আমি এখান থেকে প্রতি সপ্তাহে আপনাদের জন্য ভিডিও তৈরি করি এই হাট থেকে। আপনারা বহু লোক এই ভিডিওগুলো আপনার দেখে। আচ্ছা দর্শক, আমার আমরা কিনে রাখিছি এগুলো, ট্রাক নিয়ে আসছে, কালীগঞ্জ চলে যাবে এই গরুগুলো, সাতক্ষীরা ভিতরে চলে যাবে। দর্শক, এইখান থেকে গরু কিনে বিভিন্ন জেলায় নিয়ে যায় মানুষ। যারা জানে না তারা এখানে আসে না। আমার এই ভিডিওটা আপনার শেয়ার করবেন, যারা গরুর ব্যবসায়ী তাদের কাছে শেয়ার করলে তারা আসলে এখানে তো বেশি অনেক সুন্দর সুন্দর গরু এখানে আছে, দামও তেমন বেশি না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।